মুস্তাফিজকে দলে নেওয়ার কারণ জানালো চেন্নাই। আইপিএল এর 2024-এর আসর মাঠে গড়তে আরও মাস তিনেক বাকি। সব ঠিক থাকলেই মার্চের শেষের দিকে শুরু হতে পারে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটি। তার আগে মিনি নিলামে পছন্দের ক্রিকেটারদের কেনার মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো পছন্দের দল গড়েছে, যেখানে ছিল বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানও। প্রথমবারের মতো তাকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি পূর্ব পরিকল্পিত ছিল এবং এর কারণ জানিয়েছেন দলটির প্রধান নির্বাচনকারী। এর আগে দুবাই অনুষ্ঠিত নিলামের একেবারে শেষের দিকে 28 বছর বয়সী পেসারের নাম তোলা হয়, যেখানে তার মূল্য ছিল মাত্র 2 কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতেই বিড করে দেয় চেন্নাই, তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ওই ভিত্তিমূল্যকেই বাংলাদেশে এই পেসারকে পেয়েছেন ধোনির দল। সব মিলিয়ে বেশ শক্তিশালী স্কোয়াড পেয়েছেন চেন্নাই, ফলে তাদের একাদশে ক্রিজ জায়গা পাবেন কিনা তা নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে দেওয়া সম্ভাব্য হয়েছে একাদশে নাম ছিল তাদের একাদশে পেসার হিসেবে রাখা হয়েছে 3 জনকে। ভারতীয় পেসার দীপক চাহার ছাড়াও বিদেশি কোটায় রয়েছেন মাথিসা পৃথ্বীরানা। এছাড়াও দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন তুষার দেশপান্ডে। সে হিসেবে ক্রিজের একাদশে থাকাটা আটক আছে যদিও কিন্তু হিসাবে। তবে চেন্নাইয়ের স্লো পিচের হোম কন্ডিশন তার পক্ষেই কথা বলে। দলটির নির্বাহী সিএসকে বিশ্বনাথের কণ্ঠে তেমনই সুর শোনা গেছে। গত শনিবার চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে তার কাছে সম্প্রতি নিলাম নিয়ে জানতে চাওয়া হয়। সেখানে মুস্তাফিজের কথা উল্লেখ করে বিশ্বনাথন বলেন, আমি বলবো যে যাদেরকে নেওয়ার লক্ষ্য ছিল তাদেরকে আমরা নিয়েছি এবং প্রায় সবাইকে আমরা পেয়েছি। আমাদের আরও মনে হয়েছে মাঠের দুপাশের সীমানায় বিবেচনা নিয়ে চিপকের উইকেটের মুস্তাফিজের ভালো একটি পছন্দ হতে পারে। একই সঙ্গে সিএসকের প্রত্যাশা অনুযায়ী নিলাম হয়েছে বলেও মত হয় প্রধান নির্বাহীর। আমাদের ভাবনা এসব ছিল, কিন্তু আমরা নিশ্চিত ছিলাম না যে তাদেরকে পাবো কিনা। সৌভাগ্যবশত এবারের নিলাম ভালো কেটেছে আমাদের জন্য।